আসসালামু আলাইকুম, আমি জেরিন তাজ কিচেনে সবাইকে স্বাগতম। শীতের মৌসুমে বাংলার ঘরে ঘরে পিঠা খাওয়ার ধুম লেগেই থাকে। আজকে আমি শেয়ার করছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নারকেলের ভাজা পুলি পিঠা বা কলসি পিঠা রেসিপি। আজকের এই ভাজা পুলির পারফেক্ট রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। মচমচে এই পুলি পিঠার খামির আমি এমনভাবে রেডি করেছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ফলো করলে আপনাদের আর কোনো সমস্যায় পড়তে হবে না। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভাজা পুলি তৈরির জন্য প্রথমে আমি নারকেলের পুর তৈরি করব। এর জন্য একটি প্যান গরম করে নিয়ে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। 4টি এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম। নেড়েচেড়ে এলাচের সুগন্ধ বের হয়ে এলে 3 কাপ নারকেল করে দিয়ে দিচ্ছি। 1 কাপ আখের গুড় দিয়ে দিলাম। নেড়ে মিশিয়ে নিচ্ছি। নর্মালি খেজুর গুড় দিয়ে এই পিঠার পুর তৈরি করা হয়, এই মুহূর্তে আমার কাছে নেই, তাই আখের গুড় ইউজ করেছি। চিনি দিয়েও এই পুর তৈরি করা যায়। গুড় ও নারকেল থেকে পানি ছেড়ে দিয়েছে। পানিটা টেনে এলেই নামিয়ে নিব, তবে বেশি ড্রাই করা যাবে না, জুসি হয়ে এলেই নামিয়ে ফেলবো। এই পর্যায়ে পুরটা অনেকটা জুসি দেখাচ্ছে, আমি নামিয়ে ঠান্ডা হতে দিচ্ছি। এবার পিঠার জন্য খামির বা কাই তৈরি করব। এর জন্য একটি হাঁড়িতে 3 কাপ পানি নিয়ে নিলাম। স্বাদমতো লবণ ও সামান্য তেল দিয়ে পানিটা ফুটিয়ে নিচ্ছি। তেল দেওয়াতে খামিরটা অনেক সফট হবে, ফলে পিঠাও সফট হবে। পানি ফুটে উঠলে 3 কাপ শুকনা চালের গুঁড়া ও 1.5 কাপ আটা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং চুলার আঁচটা মিডিয়াম করে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন নেড়ে সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি মনে হয় কাইটা হার্ড লাগছে, তাহলে পরিমাণ বুঝে গরম পানি ইউজ করতে হবে। মেশানো হয়ে গেলে অন্য একটি পাত্রে নিয়ে নিলাম। সহনশীল পর্যায়ে তাপটা নেমে এলে হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে কাইটা। ঠান্ডা করা যাবে না, গরম গরম অবস্থাতে মথে নিতে হবে। আমি মথে নিচ্ছি। এই পিঠা শুধু ময়দা দিয়েও তৈরি করা যায়। একটি ডো বানিয়ে নিলাম। এখন এই বড় ডো থেকে অল্প একটু কাই নিয়ে এরকম ছোট ডো তৈরি করে ছোট রুটি তৈরি করে নিচ্ছি। ঢেকে রেখে রুটিগুলো তৈরি করতে হবে, না হয় খামিটা শক্ত হয়ে যাবে। এরকম ছোট রুটি তৈরি করেছি। এখন ভিতরে পুর দিয়ে সমান করে ভাঁজ করে নিতে হবে। এবং প্রথমে রুটির বর্ডার চেপে চেপে সিল করে নিতে হবে। এবার লক্ষ্য করুন কী করে ডিজাইন করে নিচ্ছি। জাস্ট এভাবে ঘুরিয়ে একটি চাপ দিতে হবে। পুরো পিঠাটা এভাবে ডিজাইন করে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। তবে না পারলে সাজ ইউজ করতে পারেন। আমি সবগুলো পিঠা এভাবে হাত দিয়ে ডিজাইন করে নিয়েছি। এই পরিমাণে আমার 44টি পিঠা হয়েছে এবং সম্পূর্ণ পুরো ইউজ হয়েছে। এখন পিঠাগুলো আমি ডুবো তেলে ভাজবো, তাই পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। হাই হিটে তেলটা গরম হয়ে এলে পিঠা তেলে ছেড়ে দিচ্ছি। এই পরিমাণ তেলে 9টি পিঠা একসঙ্গে ভাজা যাচ্ছে। চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি। উল্টে পাল্টে ভাজতে হবে। পিঠার কালার চেঞ্জ হয়ে আসছে। গোল্ডেন কালার চলে এসেছে। আমি ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন একটু ফেটে যায়নি পিঠা, এর কারণ আমি চালের গুঁড়ার সাথে আটা দিয়েছি। একইভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার মচমচে নারকেলে ভাজা পুলি পিঠা। আশা করছি সবার ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।